বর্তমানে বাংলাদেশে অন্যতম একটি আতঙ্কের নাম রাসেলস ভাইপার। এই সাপটি বিষাক্ত তালিকায় পৃথিবীতে 5 নম্বরে অবস্থিত হলেও ভারতীয় উপমহাদেশে সবথেকে বিষাক্ত সাপ এটি। রাসেলস ভাইপার সাপটির বাংলা নাম চন্দ্রবোড়া, অনেক এলাকায় একে উলুবোড়া নামেও ডাকা হয়। 2009 সালের পূর্ব পর্যন্ত গত 100 বছরের সাপটি বাংলাদেশে দেখা না যাওয়ায় বাংলাদেশ সরকার সাপটিকে বিলুপ্ত প্রজাতির সাপ হিসেবে ঘোষণা করে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর গায়ে চন্দ্রের মতো সাদা সাদা দাগ থাকার কারণে সহজে একে চিহ্নিত করা যায়। রাসেলস ভাইপার দংশনের সময় অন্যান্য সাপের তুলনায় অনেক বেশি বিষ ঢেলে যায়, ফলে দ্রুত সময়ে চিকিৎসা না নিতে পারলে মানুষের প্রাণহানির সংখ্যা বেড়ে যায়, যার জন্য এই সাপটিকে কিলিং মেশিন হিসেবেও ডাকা হয়। ফলে বিষাক্ত এই সাপটিকে নিয়ে সাধারণ মানুষের মনে অনেক বেশি আতঙ্ক কাজ করছে। রাসেলস ভাইপার কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে জানবো উকি বাংলার আজকের এই পর্বে। সেই সাথে সাপটি কেমন দেখতে, হঠাৎ এত রাসেলস ভাইপার সাপ কোথা থেকে আসলো, এরা কামড়ালে কি সত্যি বাঁচার সম্ভাবনা থাকে, সাপটি কামড়ালে প্রাথমিক অবস্থায় কি করতে হবে, তাছাড়া রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে আজকের এই পর্বে। বাংলাদেশে সব মিলিয়ে 105 প্রজাতির সাপ রয়েছে। এদের মধ্যে 35 প্রজাতির সাপ বিষধর। এই বিষধর সাপগুলোর মধ্যে সবথেকে বিষাক্ত হলো রাসেলস ভাইপার। 1796 সালে প্যাট্রিক রাসেল ভারতীয় উপমহাদেশে প্রথম সাপটি আবিষ্কার করেন। প্যাট্রিক রাসেল তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস বইতে সাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি সর্বপ্রথম সাপটি নিয়ে কুকুর ও মুরগির উপর পরীক্ষা চালান, ফলে এটি তার নাম অনুসারে রাসেলস ভাইপার নামে পরিচিতি পায়। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের বৈজ্ঞানিক নাম ডাবোয়া রসুই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমারের সবথেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। এরা নির্দিষ্ট কোনো স্থানে সীমাবদ্ধ থাকে না, ঘন ঘন স্থান পরিবর্তন করা এদের স্বভাবের একটি অংশ। তবে বেশিরভাগ সময়ে এরা ঝোপঝাড়, ঘাটযুক্ত এলাকা বা ফসলের মাঠে বিচরণ করে। এরা সাধারণত শুষ্ক স্থানে থাকতে পছন্দ করে, তাই এরা শুষ্ক মাঠের পাশাপাশি গাছে চড়ে থাকে। তাছাড়া খাদ্য শিকার করতে ও রোদ পোহাতে গাছে উঠে থাকে, তবে মাঝে মধ্যে খাদ্যের সন্ধানে বাড়িতে প্রবেশ করে। রাসেলস ভাইপার শুষ্ক স্থানে থাকতে পছন্দ করলেও এরা ঠান্ডায় বেশি চলাচল করে। আমাদের আশেপাশে অনেক সাপ আছে, কিন্তু সব সাপ রাসেলস ভাইপার নয়। তাই সকলের আগে আমাদের জানতে হবে রাসেলস ভাইপার সাপ দেখতে কেমন। রাসেলস ভাইপার সাপের মাথা চাপটা ও ত্রিভুজাকার। এদের মাথার তুলনায় ঘাড় সরু হয়ে থাকে। অন্যান্য সাপের তুলনায় এদের চোখ ও নাকের ছিদ্র বেশ বড় হয়ে থাকে। চন্দ্রবোড়া সাপের প্রধান খাদ্য ইঁদুর। তাছাড়া পাখি, টিকটিকি, ছোট ছোট কীট পতঙ্গ সবকিছু খেয়ে থাকে এরা। সাপটি কারোর ওপরে প্রথমে আক্রমণ করে না। বিপদ মনে হলে এরা শরীরকে প্রথমে এসাকৃতি করে নেয়, তারপর এক প্রকার হিস হিস শব্দ করে নিজেদের অবস্থান জানান দেয়। তারপরও এরা নিজেকে বিপদ মুক্ত মনে না করলে মাটি থেকে শরীরের 3 ভাগের 1 ভাগ অংশ উপরে তুলে ক্ষিপ্র গতিতে কামড় দিয়ে থাকে। রাসেলস ভাইপার প্রতি কামড়ে 45 থেকে 60 মিলিগ্রাম বিষ প্রয়োগ করে থাকে, যেখানে পূর্ণবয়স্ক একজন মানুষকে মারার জন্য 20 মিলিগ্রাম বিষই যথেষ্ট। চন্দ্রবোড়া সাপের মুখের উপরের পাশে 2টি দাঁত রয়েছে। সাধারণত এসব দাঁত 6 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, যা সাপের বয়স বৃদ্ধির সাথে সাথে বড় হয়ে থাকে। কামড়ানোর সময় সাপটি 180 ডিগ্রি পর্যন্ত মুখ খুলতে পারে, যা অন্যান্য সাপ থেকে এই সাপকে ব্যতিক্রম করেছে। এদের চোখের নিচে বিষগ্রন্থি থাকে, আর সাপের বিষগ্রন্থি সাপের বয়স বাড়ার সাথে সাথে বড় হয়ে থাকে। অন্যান্য সাপের থেকে এই সাপের অন্যতম একটি ভয়ঙ্কর রূপ হলো, অন্যান্য সাপ যখন ডিম পেড়ে বাচ্চা ফোটায়, সেখানে চন্দ্রবোড়া সাপ নিজেদের শরীরের মধ্যে ডিম ঢেকে ফুটিয়ে বাচ্চা প্রসব করে, যেটিকে সকলে সরাসরি বাচ্চা প্রসব বলে থাকে। চন্দ্রবোড়া সাপ 6 মাস গর্ভধারণ করে একসাথে 20 থেকে 40টি বাচ্চা প্রসব করে। এদের একসাথে 75টি বাচ্চা প্রসব করার রেকর্ডও রয়েছে। এসব বাচ্চা 8.5 ইঞ্চি থেকে 10.5 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। চন্দ্রবোড়া সাপ কামড়ে হেমোটক্সিন বিষ প্রয়োগ করায় কামড়ের সাথে সাথে সেখানে ব্যথা শুরু হয়, আক্রান্ত স্থান ফুলে যায়, দাঁতের মাড়ি, প্রসাবের রাস্তা, নাক, মুখ দিয়ে রক্তপাত হয়। যেখানে কামড় দেয় সেখানে 15 মিনিট পর চুলকানি শুরু হয় ও সেখানে পুড়ে ফোসকা পড়ে যায়। চন্দ্রবোড়া সাপের কামড়ানোর এক পর্যায়ে হৃদস্পন্দন কমে যায়, যা কিডনির কার্যক্রম ক্ষমতা কমিয়ে ফেলে। গত কয়েক দশকের মধ্যে চন্দ্রবোড়া সাপ বিলুপ্তি প্রজাতির সাপের তালিকা থাকলেও হঠাৎ করে বাংলাদেশের এই সাপের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসে সাপটি গর্ভধারণ করে থাকে এবং সেখান থেকে 5 থেকে 6 মাস পরে অর্থাৎ জুন-জুলাই বাচ্চা প্রসব করে থাকে। হঠাৎ করে বাংলাদেশে রাসেলস ভাইপার সাপের উপস্থিতি বেড়ে যাওয়ার এই একটি অন্যতম কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে ও পদ্মার অববাহিকায় রাসেলস ভাইপার দেখা গেলেও বর্তমানে বাংলাদেশের 36টি জেলায় চন্দ্রবোড়া সাপের উপস্থিতি দেখতে পাওয়া গেছে। রাসেলস ভাইপার সাপটি ডাঙার সাপ হলেও পানিতে চলতে এরা বেশ সক্ষম, ফলে নদীতে শ্যাওলার সাথে মিশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে সাপটি।
আমাদের দেশের মানুষ অল্পতে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। সাপে কামড়ালে ভয় বা আতঙ্কিত না হয়ে সাহসের সাথে এটির মোকাবেলা করতে হবে। কাউকে চন্দ্রবোড়া সাপে কামড়ালে বেশি নড়াচড়া করা যাবে না, কারণ সে যত বেশি নড়বে তত দ্রুত বিষ শরীরে ছড়িয়ে পড়বে। যে স্থানে সাপে কামড়াবে সম্ভব হলে তার উপরে ও নিচে কাঠির সাহায্যে বেঁধে ফেলতে হবে। হাতে চুরি, আংটি, ব্রেসলেট থাকলে সেগুলো আগে খুলে ফেলতে হবে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপে কামড়ালে মানুষ মরে যায়, এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন কথা। যেহেতু চন্দ্রবোড়া সাপে কামড়ালে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই রোগীকে সবসময় ডায়ালাইসিসের সুব্যবস্থা আছে এমন হাসপাতালে নিয়ে যেতে হবে। বাংলাদেশে মানুষের সাপে কামড়ালে প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, যাতে সাপে কামড়ানো ব্যক্তির অপমৃত্যু হয়। সাপে কামড়ানো ব্যক্তিকে এমন কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে অ্যান্টিভিনাম আছে, কারণ চন্দ্রবোড়া সাপে কামড়ানো ব্যক্তির বাঁচানোর একমাত্র ঔষধ এটি। বর্তমানে সাপটির প্রজনন মৌসুম হওয়ায় বাংলাদেশে এই সাপটির উপস্থিতি বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তবে মনে রাখতে হবে, কোনো একটি জেলায় রাসেলস ভাইপার দেখা গেছে তার মানে ওই জেলার সমস্ত জায়গায় সাপটি রয়েছে, বিষয়টি এমন নয়। বর্তমানে মানুষ আতঙ্কিত হয়ে বিষ নেই এমন সাপ দেখতে পেয়েও মেরে ফেলছে, যা একদমই ঠিক নয়। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের সমস্ত সাপই রাসেলস ভাইপার নয়। তাই প্রথমে আমাদের চন্দ্রবোড়া সাপ চিনতে হবে। আমাদের মনে রাখতে হবে, রাসেলস ভাইপার সাপে কামড়ালে মানুষ মারা যায় না। সতর্কতা অবলম্বন করে সময় মতো চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব। আর আপনি যদি বেশি বুদ্ধিমান হয়ে ওঝার কাছে যান, তাহলে আপনি নিজের মৃত্যু নিজেই ডেকে আনবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন।